Assalamu alaikum. So today the session school and this is sitting on a video that and here is the answer. Everyone, how are you today? I'm fine, Miss, and you? I'm fine, Miss, and you? Teacher, I am fine. Thank you. And you? Fine. Let's go to our subject start. What we read in our previous class, যদি তার তার মনে আছে আমরা কিছু পড়াশোনা করেছিলাম কে বলতে পারবে? লাস্ট ক্লাসে আমরা কি কি পড়াশোনা করেছিলাম মনে আছে তোমাদের? Yes, Miss. বলো তো কি কি করেছিলাম আমরা? Yes, বলে তারপর আর মনে নাই না? আমরা হচ্ছে সিনোনিম শিখছি তাই না? সিনোনিমের একটা চার্ট শুরু করেছি, ওইটা প্রথম পার্টটা শেষ করেছি। আজকে আমরা তার পরের পার্টটা করবো, মিডল পার্ট। তাহলে তো ক্লিয়ার? আমরা বক্স কার্টুন এ পর্যন্ত শেষ করেছি ফ্যাট ক্যাপে। আজকে আমরা চলে যাচ্ছি মাঝখানের রোড আছে, তো মাঝখানের রোড দেখো প্রতিবার আমরা শিখেছি জঙ্গল। বিভিন্ন জঙ্গল এবার হচ্ছে মিনিমাম আমরা জানি বলেছে মিনিমাম জঙ্গল ওয়ান, তো জানার কথা অনেক। জঙ্গল হচ্ছে কি? Yes, Miss. বলেছে মিনিমাম জঙ্গল জঙ্গল অর্থ বন বা হচ্ছে জঙ্গল। বা জঙ্গল। জঙ্গল হচ্ছে বন অথবা জঙ্গল। তাহলে যে সিনোনিম ওয়ার্ড or সিমিলার ওয়ার্ড আমরা কি পাবো? ফরেস্ট, জঙ্গল, ফরেস্ট, বন। তো আমার হচ্ছে জঙ্গল স্পেলিংটা খেয়াল করে কি আসছে? ফার্স্ট আমরা ভাঙতে যা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। জানার মধ্যে কি আছে? ইউ অ্যান্ড প্রথমে আমরা জবে যা কিছু যার সাথে যে আছে, তারপর একটা আপ্রোনাউন্সিয়েশন এরকম একটা প্রোনাউন্সিয়েশন। তো আর ইউ আসছে, এর আসছে ইউ এসেছে এবং এই প্রোনাউন্সিয়েশনটার জন্য বেশিরভাগ এম চলে আসে। জানি বা পেয়ে গেলাম জান, এম। তারপর হচ্ছে গার্ল, আমরা হচ্ছে গড় জন্য কি এই আমাদের গড় জন্য আমরা বাট আর সেখানে আমরা করে ইউজ করি। হুম, তাহলে আমাদের লজ হলে কি আছে? এল আর লাস্ট করতে কি আছে? জঙ্গল, 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 বন অথবা জঙ্গল। ফরেস্ট, ফরেস্ট। এরপর হচ্ছে আমরা ফরেস্ট নিচে পার্টি আমরা বানান করতে পারি এবং প্রোনাউন্স করতে পারি। ফার্স্ট অফ অল পথে চলেছে, পথে কি পাবো? ফ, তাহলে এফ ও, ফরেস্ট। হুম, রস থেকে না তাহলে আর কি চলে এবং রর পরে এ আসতেছে, হয়তো জিনিসগুলো এ হয় বেশিরভাগ একটা ছোঁয়ার মতো প্রোনাউন্সিয়েশন করতে হবে, এটা প্রোনাউন্সিয়েশন আসছে ফরেস্ট। এফ, এফ ও ফরেস্ট, আর এস ফরেস্ট, জঙ্গল, ফরেস্ট, জঙ্গল অথবা বন। তাহলে আমি তো বলতে পারি উইথ জঙ্গল উইথ ডার্জিল, এই জঙ্গলটা এবং বনটা হচ্ছে অনেক গভীর। or I, ফরেস্ট বলতে পারি আই লাভ ভিজিটিং দ্য ফরেস্ট, আমার বনে ভিজিট করতে অনেক ভালো লাগে। বা আই টিচার, লাভ আমরা কি এটা দিতে পারবো? তাকিয়া দিস জঙ্গল ইজ সো বিউটিফুল, এটা দিতে পারবো? দিস জঙ্গল বা দিস ফরেস্ট ইজ সো বিউটিফুল। ফরেস্ট দেয়ার, ফরেস্ট স্পিকিং, এই জঙ্গলটা দেখবো অনেক সুন্দর। তারপর ফরেস্টে চলে যায় সে, টেল, সে অর্থ কি? বলা, কথা বলো, তাহলে সে সামথিং, এটার সে অর্থ বাংলা থেকে বলা।
আর এখানে আমরা ওয়ার্ড Say. টেল সি সি ডাবল এই দুটো আবার বানানো অনেক সোজা হচ্ছে এরকম একটা প্রোনাউন্সিয়েশন আমরা যদি বাংলা একদম ধরতে তাহলে ছ বলবো আর যদি আমরা প্রোনাউন্সিয়েশন অনুযায়ী যাই তাহলে এরকম একটা উচ্চারণ আমরা পাই এফ এ সে লাস্টে ওয়াই মানে এই একদম ওইভাবে উচ্চারণ করি না বাট কিন্তু তোমার চলে আসে এবং ওয়াই এর জন্য উচ্চারণটা কেমন হয় এই এটা এখানে খুব একটা বেশি জোর দিয়ে উচ্চারণ করা হচ্ছে এফ এ ওয়াই সেল ফ্রম এর জন্য কি আর লাস্টে কি লর জন্য এল আসবে ডাবল এল চলে ফ্র্যাকচার কি কথা বলা তোমাকে যখন কেউ পরিচিত হবা কারণ করছে তখন এখন যখন কিছু বলো সামথিং তারপর কেউ কিছু করতে পারি ডোন্ট টেল এ লাই কথাবার্তা বলো না ডোন্ট টেল লাই একটা কথা বলো না দেন টু হ্যাভ লিসেন তাহলে একটা আমরা কি পেলাম এই অর্থ বলা বা লিসেন আমাদের কানের কাজ তোমার শোনা 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 তাহলে এটা একটা কি ও যা বলছে তোমার সেটা অবশ্যই শুনতে হবে না মানে একটা কমিউনিকেশন হয় হয় না যেমন কোথাও সেটা না পারে দেন শোনা হেয়ার শোনা লিসেন 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 তাহলে ফার্স্ট আমরা বিধান বুঝছো অনেক অনেক ল আর বিবিআর এল আই আই কি হয় দেখ এখন দেখো তুমি তো হচ্ছে না আমি তো বলছি না লিসেন বলছি না তোমাকে বুঝতে হচ্ছে এবং আমরা এটা অলরেডি জানি বা ইংলিশে তোমার এমন কিছু স্পেলিং আছে যেগুলো হচ্ছে দু একটা লেখার প্রোনাউন্সিয়েশন হয় না আমরা দু একটা লেখার একদম বাদ দিয়ে তারপর উচ্চারণ করি যেমন ধরো নো কোনো কিছু জানাবে এটা না নো না এ এন ও ডাব্লিউ নো অর্থ জানা আমি জানি এখন কৌশল হবে কোনো গণতন্ত্র ছিল না বানানোর না বলে আমরা কিন্তু আবার ডাব্লিউ ভাবে তুমি ডাক্তার বাদ দিয়ে বলছি then I say at 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 তারপর at জন্য আবার এটার জন্য at then এটা হচ্ছে প্রথম প্রোনাউন and then single word here right এটা হা এ আ ই এখন সব প্রোনাউন from the date H E I here pronoun হয়ে যায় ঠিক আছে অথবা তোমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছো তাহলে কথা বলছো তারপর ইয়ার আই কান্ট হিয়ার ইউ আমার হচ্ছে কোনো বলছে আপনার কথা বলতে পারছি না কথা আসছে না তাহলে তো আমি বলতে পারি আই কান্ট হিয়ার ইউ আমি আপনাকে শুনতে পাচ্ছি না then we have direct direct talking direct এটা সিঙ্গুলার ওয়ার্ড বা সিঙ্গুলার হচ্ছে রাইট ডাইরেক্ট রাইট ট্রাফিক ডাইরেক্ট কিভাবে ভাগ করলাম তা বলি তারপর রেক্ট বলবো তাহলে আমরা যদি ক এটার জন্য কি অথবা কি আছে কি চলে আসছে তারপর ওর উচ্চারণ কিন্তু আমরা অলওয়েজ ও পাই বেশিরভাগ থাকছে আর আর ইউ অথবা এ আছে এখানে খেয়াল করো ইউ এ কোনোটাই না এসেছে ও আসছে ও এর প্রোনাউন্সিয়েশন আ হয়ে যাচ্ছে তাহলে আমরা একদম নির্দিষ্ট করে সবসময় বলতে পারি না যে এটার উচ্চারণের জন্য এই লেটারটা বা এই অ্যালফাবেট অলওয়েজ থাকবে চেঞ্জ হতেই পারে দ্যাটস ইজ যদি প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন চেঞ্জ লেখা তা করে দেবে বানাবে ভুল হয় ও তা রেক্ট রদে হয়েছে না তাহলে ডাবল আর একটা ডাবল আর এর জন্য লাস্টে এটি ডাবল ঠিক মতো উচ্চারণ করছে ডাইরেক্ট ও ডাইরেক্ট ডাবল আর ডাইরেক্ট রাইট রাইট র এর জন্য আর
তারপরে ইট, আইট, আইট হলো আই, আমরা আই পুরোটাই আই বলবো, রাইট আর আই, রাইট। তারপরে সি, এই সি, এখানে আমরা সাত কোনোভাবে আনতে পারি না, তারপরে ট ঠিক আছে, আমি তো বলতে রাইট, গ, তারপর হচ্ছে ক, এগুলো প্রোনাউন্স করতে পারি, এক্সিবিশন দেওয়া হয়, ইয়ার এক্সিবিশন হচ্ছে না, বাট সেমিতে প্রবার, আর আই সি, right, correct, what is your answer is correct. তোমার সবকিছু হয়েছে, but your answer is right. You are correct. But you are right. দুটার meaning তোমার same হবে, দুটো different word হবে, যে you are correct or you are right, but your answer is correct or your answer is right. Last we have wrong. Wrong হচ্ছে একটা জানি, wrong and you are wrong এর অর্থ আমরা জানি, বলো কি wrong এর অর্থ? Yes, miss. Strong অর্থ শক্তিশালী। শক্তিশালী। শক্তিশালী, সবাই জানে। স্ট্রং, তাহলে এটা সিঙ্গেল ওয়ার্ড বা সিঙ্গেল লিখতে পাচ্ছি পার্ট, স্ট্রং পার্ট। তবে স্ট্রং ফার্স্ট আমরা স্পেলিংটা দেখি, এস টি আর ও এন জি, স্ট্রং। এখন এটা মধ্যে আমরা প্রোনাউন্সিয়েশন করছি স্ট্রং, তবে ফার্স্টে এই বা ছর জন্য আমরা এস নিয়ে আসবো, তারপর স্ট্রং, স্ট্রং, এটা জন্য কি রং, আবার র জন্য আর অং, বুঝছো কতগুলো ভাঙবে, কতগুলো আলাদা করা যাচ্ছে, অ জন্য ও, অং, তবে এন আর লাস্টে কি পুরো জন্য কিন্তু হয়েছে স্ট্রং, এস টি আর ও এন ডি, স্ট্রং। এটার সিনোনিম কি পেয়েছি বা সিঙ্গল ওয়ার্ড কি পেয়েছি, ফার, এফ আই আর এফ, এফ আই আর এফ, ফার্ম, তবে ফা, ক, বুঝলো না, এফ, তারপর দেখো আসছে, ইউ আসছে নাই, ইউ আসছে নাই, ও আসছে, কি চলে আসছে, আই চলে আসছে। আই এর সঙ্গে আমরা অথবা সরাসরি আই বলি, বাট এখানে আই এর সঙ্গে আ হয়ে গেছে। আমি একটা নতুন কিছু দেখলাম, যে সবসময় তেমনি ফোকাস করে ফলো করে না, এফ আই এর আই এফ, ফার, ফ্রম, ফার টু পিছার, হি ইজ ভেরি স্ট্রং, very strong, yes. Okay, his body is firm. তার দেহটা অনেক ফর্মল, his body is firm. এই হচ্ছে আমাদের আজকের ওয়ার্ড। তো তোমরা কি করবে, জঙ্গল থেকে স্ট্রং, সবগুলো ওয়ার্ড সুন্দর করে লিখতে লিখতে সবগুলোকে একটা করে একট্রাক্টিভ করতে হবে, রাইট? তবে শুরু করে দিই, আমরা চলে লিখবো জঙ্গল হাইফেন ফরেস্ট, তারপর জঙ্গল, বাংলাতে লিখে দেবো জঙ্গল অফ বন, তারপরে এগুলো তুমি একট্রাক্টিভ করবো এবং কমপ্লিট করে আমরা অবশ্যই খাতার ছবি লিখে চ্যাট করতে পাঠাবো। তারপরে কি করতে পারি, আমরা যদি একটা নাও পারি ওকে লিখতে, বাট চেষ্টা করতে হবে তখন। মিস এগুলো কি আমরা লিখবো? হ্যাঁ, জঙ্গল থেকে ওয়াক পর্যন্ত আমরা সবগুলো লিখবো এবং এগুলো নেক্সট সেন্টেন্সে বলবো। নিচেগুলো বলছি অবশ্যই ওগুলো ছাড়া লিখতে হবে, নিচেগুলো দেখা যাবে না। জঙ্গল হাইফেন ফরেস্টে বাংলা লিখতে জঙ্গল অথবা বন, তারপর জঙ্গল দিয়ে একটা সেন্টেন্স, ফরেস্ট দিয়ে একটা সেন্টেন্স, সে হাইফেন টেল বলা, কথা বলা, সে দিয়ে একটা সেন্টেন্স, টেল দিয়ে একটা সেন্টেন্স, এভাবে বাকি
মিস হচ্ছে দা জঙ্গল ইজ সো বিউটিফুল। এরপর তো হচ্ছে ফুল স্টপ হবে না, একটা আশ্চর্যবোধক চিহ্ন হবে না? আশ্চর্যবোধক চিহ্ন। জঙ্গল বিউটিফুল। বিউটিফুল। তুমি অবাক হয়ে সো বলছো, বিউটিফুল। মেঘে নেক্সট টাইম আছে মার্কও আনতে পারো। টিচার, আই হ্যাভ ডান। সেন্ড দ্য পিকচার অফ ইউর কপি, হাতের ছবি তুলে পাঠিয়ে দিয়েছো। মিস আমি পাঠিয়েছি। দাঁড়াও, লেট মি চেক অ্যাবাউট দ্য পিকচার। ওকে, আফিয়া স্টার্ট বাবা।
jungle, forest, jungle, bone. The jungle is so beautiful. Say, tell, say. She say me the story. Listen, here. I hear the birds. Uh, Correct, right, correct. The answer is correct. Strong, a farmer. Strong, strong farmer. From farm. She is strong farm. She is very strong. ওকে আপনি ভেরি গুড। এখন আমরা একটা করে ওয়ার্ড দিয়ে দুই সেন্টেন্স করেছি না, বাকি ওয়ার্ড গুলো দিয়েও কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? জঙ্গল লিখেছি, এখন ফরেস্ট দিয়ে নেক্সট সেন্টেন্স করবো। সে দিয়ে লিখেছ, এরপর তেল দিয়ে লিখো। এখন সবগুলো দিয়ে করতে হবে, 10 ওয়ার্ড। মিস, হুম, বলো আফিয়া। ফার্ম অর্থ কি? ও সরি, মিস, মুসিক জিজ্ঞেস করছো? মিস আমি ফার্ম অর্থ শক্তিশালী। আমরা এখানে দেখো স্ট্রং এর সিনোনিম পেয়েছি বা সিমিলার ওয়ার্ড ফার্ম পেয়েছি, তাহলে স্ট্রং অর্থ যেমন শক্তিশালী, ফার্ম অর্থ সেম হবে, শক্তিশালী। ওকে। ওকে মিস।
এভরিওয়ান লাস্ট 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে সবাই শেষ করবে। মিস, আমার তো লেখা শেষ, আপনাকে আমি পড়া দিচ্ছি। ও আফিয়া, বাকি 5টা লিখতে বলেছিলাম, তখন শুনতে পাওনি? এই যে ফরেস্ট, তারপর টেল, তারপর হিয়ার, রাইট, ফার্ম, এই 5টা দিয়ে মিক্স সেন্টেন্স করতে বলেছিলাম। তুমি প্রথম 5টা দিয়ে করেছো, এখন পরের 5টা দিয়ে করবে। ঠিক আছে আফিয়া, হারি আপ, তাহলে তাড়াতাড়ি জলদি জলদি এগুলো করে ফেলো। Miss, I have done. ওকে মুশফিক, স্টার্ট। Jung- Jungle Bon. The jungle is very beautiful. Forest Bon. I want to forest. See Bola. I say something you. Tell Bola. Please tell me. Listen Shona. Listen ওকে, carefully. আই ওয়েট মুশফিক, আমি এখন একটু ঠিক করে দিই। ফরেস্ট, আই ওয়ান্ট টু গো টু দ্য ফরেস্ট, এখানে শুধু গোটা অ্যাড করে ফেলো। আই ওয়ান্ট টু গো টু দ্য ফরেস্ট, আমি বনে যেতে চাই। আর তারপর সে দিয়ে যাবে কি বলবে? I say something you. আচ্ছা, আই সে সামথিং টু ইউ, সামথিং এর পর একটা টু চলে আসবে। টেল দিয়ে কি বলেছো? Please tell me. ওকে, প্লিজ টেল মি অ্যাবাউট ইট, এটা সম্পর্কে বলো। প্লিজ টেল মি অ্যাবাউট ইট, ABOUT, অ্যাবাউট বানান, আর ইট তো IT, ফিশ। তারপর লিসেন। পরে Here বলবো। Shona. Here Shona. Correct সঠিক. The answer is correct. Right সঠিক. Yes, your yes, your are right. হ্যাঁ, Strong শক্তিশালী. The boy is very strong. Firm শক্তিশালী. Mushfiq is a firm. বুঝিনি, ফার্ম দিয়ে কি বলেছো? Mushfiq is a firm. ওকে, মুশফিক ইজ এ হবে না, শুধু ফার্ম হবে। মুশফিক ইজ ফার্ম, মুশফিক হচ্ছে শক্তিশালী। আচ্ছা, লিসেন আর হেয়ার দিয়ে আমাকে আবার একটু বলো তো, নেক্সট সেন্টেন্স কি কি লিখেছো মুশফিক? লিসেন। Listen শোনা. Listen carefully. ওকে, লিসেন কেয়ারফুলি। হেয়ার। Here শোনা. এই এই সেন্টেন্সটা করতে পারি না মিস. ওকে, তাহলে এটা আমি কি বলতে পারি? আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার ইউ, ঠিক আছে, এটা লিখতে পারি। ওকে আফি, আর ইউ ডান উইথ দ্য আদার সেন্টেন্সেস? ইয়েস মিস। বলো তো কি কি লিখেছো? Forest. Forest is the forest is very big. ওকে, Tell. He tell me the game. Hey, listen. I listen, my friend. আই অ্যাম লিসেনিং টু মাই ফ্রেন্ড। I, আই অ্যাম I am. লিসেনিং টু মাই ফ্রেন্ড। তারপর? Correct. The number is correct. ওকে, Farm. Farm. Allah is farm. ওকে, আল্লাহ ইজ ফার্ম। আর ঠিক আছে, বাট আমরা আসলে আল্লাহর সাথে এই জিনিসটা লিখবো না, আমরা অন্য কিছু দিয়ে লিখবি। হি ইজ ফার্ম, ওকে, অথবা শি ইজ ফার্ম, এগুলো লিখবো। তেল দিয়ে কি যেন বলেছিল, আবার একটু বলো তো আফিয়া। তেল, Yes, miss. তেল দিয়ে কি মিক্স সেন্টেন্স করেছো, আবার একটু বলো। She tell. She tell the game. আহ টেল দ্য গেম,
আচ্ছা, এটা এভাবে দাও, she tells about the game। টেলের সাথে একটা এস হবে, she আছে না, আবার হি যদি সে বলি তাহলে হি সেইস কিন্তু হবে, তপনের সাথে এস হবে হি থাকলে। she tells about the game। ওকে, উই আর ডান উইথ দিস পার্ট। এখন আমি তোমাদের একটা অনেক সহজ আর অনেক পরিচিত একটা জিনিস রিভিশন দিতে দিব, এন্ড দ্যাট ইজ 12 মান্থস নেই, 12 মাসের নাম। জানুয়ারি থেকে ডিসেম্বর 5 মিনিট রিভিশন করবে, তারপর সবাই আমাকে না দেখে বলবে। ওকে, এটা হচ্ছে কুইক একটা টেস্ট। মিস, আমি এগুলা পারি, আমি কি এটা বলতে পারবো এখন? ইয়েস, অবভিয়াসলি। সবগুলো পারবে বলতে, স্পেলিং সহ? ওকে মিস। ওকে, দাঁড়াও। আগে মুশফিক আর হচ্ছে দেবজয়তে স্ক্রিনশট রাখো, আফিয়া পড়া দিতে দিতে তোমরা রিভিশন দিতে থাকো। দেখে স্ক্রিনশট খাইয়া। ওকে আফিয়া, ইউ ক্যান টেল। জানুয়ারি, জে এ জে এ জা এন ইউ নু, জানু, এ আর ওয়াই আরি, জানুয়ারি, অর্থ জানুয়ারি। ফেব্রুয়ারি, এফ এ বি, ফেভ, আর ইউ রু, এ আর ওয়াই, ফেব্রুয়ারি। মার্চ, এম এ আর সি এইচ, মার্চ, এ পি আর এল আর আই এল, এপ্রিল। এম এ ওয়াই, মে, জে ইউ এন, জুন, জে ইউ এল ওয়াই, জুলাই। এ জি ইউ এস টি, আগস্ট, হ্যাঁ আগস্ট। এস ই এস ই সি এস ই পি, টি ই এম, টেম, সেপ্টেম, বি বি ই আর, বার, সেপ্টেম্বর। ও সি টি ও বি ই আর, অক্টোবর। এন ও ন বি ই এম, ওয়েম, বি ই আর, বার, নভেম্বর। ডি ই সি ই এম বি ই আর, ডিসেম্বর। ওকে আফিয়া, ভেরি গুড। আমাদের হচ্ছে মাঝখানে কি একটা স্পেলিং মিস্টেক হয়েছে, লাইক অক্টোবরে ভুল হয়েছিল, তারপর ফেব্রুয়ারি স্পেলিংটা একটু দেখবে। আর হচ্ছে এখান থেকে জুন যে এন্ড কি বলেছে এটা আমি খেয়াল করতে মানে ভালো মতো বুঝতে পারি। এটা তাহলে আবার আরেকবার রিভিশন করো, তাহলে দেখবে স্পেলিং যে মিস্টেক হয়েছে সেগুলো অল ওকে।
আর স্পেলিং মিস্টেক হলো 3 টাইম, 3বার করে খাতায় লিখে লিখতে ছবি পাঠাবো। ঠিক আছে, যে 3টা স্পেলিং মিস্টেক করেছে। রাফিরা হারিয়া, এটা করতে এত বেশি সময় লাগবে না, এটা কিন্তু তোমাদের কুইক একটা টেস্ট, ক্লাস টেস্টের মতো, মুখে পড়া দিতে। ওকে, মুশফিক স্টার্ট। মুশফিক এখন বলো, ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর উইথ দ্য স্পেলিং। বাবা। JAN, yes miss. স্টার্ট। January, January, January. February, February, February. March, March. April, April, April. May, June. July. August, A A August. September, September. September. October, October. November, November. December, December. ভেরি গুড। আমি হচ্ছে দুটো স্পেলিং তোমাকে একটু লিখতে বলবো পড়ার পর। ফেব্রুয়ারি, আমরা ফেব্রুয়ারি বানানে কি পাচ্ছি? এ কিন্তু না, তাহলে কিন্তু পাব হয়ে যেত, এ বি যদি বলি। আমি ফেব এ আনতেছি, তাহলে কি হবে ফেব্রুয়ারি। আর জুলাই বানানে JULY, আই হবে না। ওকে। আপনি অলসো অগস্ট বানান যে, এটাও লিখবে AUGUST। ওকে, তাহলে মুশকিল হচ্ছে ফেব্রুয়ারি আর জুলাই এই দুইটা বানান লিখবে পড়ে, 3 টাইমস করে লিখবে, 3বার করে। ঠিক আছে, এখন দেবজয়ন্তী বলো। দেবজয়ন্তী স্টার্ট। January, January, January. FEB, February, February. March, MARCH, March. APRIL, April.
May. May. J-U-E. J-U. D. J-E. J-U-L-Y. July. J-U-N-E. জুন। J-U-N-E. জুন। তারপর বল। August. A-U-D-U-S-T. August. S-E-P. Sep. E-E-M. September. B-O-R. September. October. O-C-T-O. October. B-E-R. October. N-O. November. 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 December. D D-E-C-E-M-B-E-R. ওকে, ত্রিভুজায়িতা হচ্ছে ভেরি গুড। দেবজিৎ আরেকবার একটু রিভিশন করো, তোমার মাঝখানে হচ্ছে আমি কয়েকটা ওয়ার্ড, মানে কয়েকটা নাম স্পেলিং আমি ভালো মতো শুনতে পাই, তাহলে আমি শিওর না দু একটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে কিনা। আরেকবার পড়লে ঠিক হয়ে যাবে। আফিয়া, আর ইউ ডান উইথ ইউর রাইটিং? লেখা শেষ হয়েছে 3 টাইমস করে? No, Miss. ওকে, কমপ্লিট ইউর রাইটিং, হারি আপ। মুশফিক শেষ হয়েছে? মিস আপনি কি আমাকে আরেকবার বলবেন? আমার কোনগুলো ভুল Yes, হয়েছে, Miss. আমার নেটের হ্যাঁ, প্রবলেম ফেব্রুয়ারি, হচ্ছে। তুমি হচ্ছে ফেব্রুয়ারি বানান লিখবে, অগস্ট বানান লিখবে, আর সম্ভবত জুন, এই 3টা বানান লিখবে। ওকে, ফেব্রুয়ারি, জুন, অগস্ট। মিস ডান। ওকে, আফিয়া, টেল মি দ্য স্পেলিং অ্যাগেইন। ফেব্রুয়ারি, F-E-B, ফেভ। R-U, A-R-Y, ফেব্রুয়ারি। জুলাই, J-U, J-L-Y, লাই, জুলাই। A-G-U, sorry, A-U-G-H, A-U-G-H-T, আগস্ট। এ ইউ A-U, জি ইউ এস টি, অগস্ট। A-U-G-U-S-T, আগস্ট। A-U-G-U-S-T, আগস্ট। হুম, ওকে আফিয়া, ভেরি গুড। নাও মুশফিক, ডান? Yes, Miss. ওকে মুশফিক, টেল মি দ্য ট্রু স্পেলিং। February. F-E-B. Feb. R-U. February. A-R-Y. R-E. February. July. J-U-L-Y. July. Okay, very good. Now let's go to our next part. আমাদের হচ্ছে এই পার্টটা 3টা রো আমরা শেষ করেছিলাম। আমাদের হচ্ছে লাস্টে একটা বাদ বাদ ছিল, এটা আমরা পড়ে এই পেজটা পুরোটা আবার একটু রিভিশন দিব। তাহলে এখানে আমরা কি করতেছি? প্লেস, একটা বস্তু তোমার কোন জায়গায় আছে সেটা এখানে আমরা শিখতে পাই, যে প্রিপজিশন দিয়ে কিভাবে একটা বস্তু বা একটা ব্যক্তির জায়গা বোঝানো হচ্ছে। তাহলে প্রিপজিশনস অফ প্লেস, জায়গার জন্য কোন কোন প্রিপজিশন আমরা বসাতে পারি, একটা বস্তুর অবস্থা আমরা কিভাবে বলতে পারি একটা সেন্টেন্সে। লাস্ট ক্লাসে আমরা অ্যাবাভ, বিলো, নিয়ার, ফার ফ্রম এগুলো সবগুলো করেছিলাম। নাও উই আর at the last one and that is at the door, কোনো কিছুর সামনে যখন চলে আসছে। তাহলে আমি যদি বলি আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ডোর বা হি ইজ অ্যাট দ্য ডোর, তবে দুইটা মানে কি হয়ে যায়? হি ইজ অ্যাট দ্য ডোর, সে দরজার ওইখানে আছে, ওইখানে থাকা, কোনো একটা জায়গায় থাকা, অবস্থান করা, কিছু সামনে অবস্থান করা। তাহলে ইন ফ্রন্ট অফ বলতে কি হচ্ছে? একদম তুমি সরাসরি সামনে বুঝাচ্ছ, হ্যাঁ আছে, যে ইন ফ্রন্ট অফ দ্য বক্স যেমন পেয়েছে, আই এম ইন ফ্রন্ট অফ, আমি সামনে আছি। আর এর মধ্যে তোমার কি তফাৎ হয়ে যাচ্ছে? ওই জায়গাটায় আছো তুমি, অ্যাট দ্যাট প্লেস।
হি ইজ অ্যাট দ্য প্লেস, হি ইজ অ্যাট দ্য বিল্ডিং, সে বিল্ডিং এর ওখানে আছে। এখন বিল্ডিং এর ঠিক কই আছে তুমি নির্দিষ্ট করে বলতেছো না, বাট জায়গাটা মেনশন করছো। মানে এই হচ্ছে আমাদের শুধু প্লেসের জন্য কয়েকটা প্রিপোজিশন। আর প্রথম থেকে একটা ফাইনাল রিভিশন দিব। প্রথমটা কি ছিল? বস্তুটা কোথায় আছে? কোনো কিছুর ভিতরে আছে, তাহলে কি হবে? ইন দা বক্স। ভিতরে বোঝাতে কি হয়? ইন দা বক্স। আবার ধরো কোনো বস্তু যখন কিছুর উপরে থাকবে তখন সেটা কি হয়ে যাবে? অন দা বক্স। বস্তুর অবস্থান যখন কোনো কিছুর উপরে, তখন অন প্রিপোজিশন আমাদের নিয়ে আসতে হয়। ইন দা বক্স, অন দা বক্স। তারপর কি আছে? বস্তু হচ্ছে কোনো কিছুর নিচে আছে, এই বস্তুটা একদম কোনো কিছুর নিচে সরাসরি রাখা আছে, তাহলে আন্ডার দ্য বক্স। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল। তাহলে আন্ডার নিচে, অন উপরে, ইন কোনো কিছুর ভিতরে। তারপর বস্তুটা কই আছে? একটা জিনিসের পাশে রাখা আছে। আমরা অনেক সময় পাশাপাশি কিছু রেখে দিই না? ধরো তুমি বই আর কলম পাশাপাশি রেখে দিয়েছো, বা খাতা কলম পাশাপাশি রেখেছো, তাহলে দ্য পেন ইজ নেক্সট টু দ্য কপি অর নেক্সট টু দ্য খাতা। তাহলে এই নেক্সট টু মানে কি? পাশাপাশি যখন কোনো কিছু থাকে বা কোনো কিছুর পাশে যখন থাকে, তার অবস্থান হচ্ছে নেক্সট টু, পাশে। তারপর দুইটা বস্তুর মাঝখানে যখন কিছু একটা থাকে, বিটুইন দ্য বক্সেস। তাহলে দুইটা জিনিসের মাঝখানে যখন কিছু থাকে তার অবস্থান যখন ইনটু, বিটুইন দ্য টু থিংস, তাহলে তখন কি হচ্ছে? বিটুইন প্রিপোজিশন। তাহলে দ্য বল ইজ বিটুইন দ্য বক্সেস। বলটা হচ্ছে তোমার বক্স গুলোর মাঝখানে আছে, দুইটা বক্সের মাঝখানে, নট অনেকগুলো। একমাত্র দুইটার ক্ষেত্রে বিটুইন। আর যখন অনেক কিছু মাঝখানে থাকে তখন অ্যামাং হয়। ধরো তুমি দুইটা মানুষের মাঝখানে দাঁড়িয়ে কথা বলতেছো, তাহলে তখন আমি বিটুইন টু পিপল। আই এম টকিং or I'm standing between two people. আমি দুইটা মানুষের মাঝে দাঁড়িয়ে আছি। আর আমি যখন অনেকগুলো মানুষের মাঝখানে দাঁড়িয়ে থাকবো তখন কি বলবো? I'm standing among some people. আমি অনেকগুলো মানুষের মাঝে অথবা কিছু মানুষের মাঝে দাঁড়িয়ে আছি। I'm standing among some people. among তাহলে দুইটার বেশি যখন হয়ে যায়, তিনজন চারজন যেটাই ধরো না কেন। আর যখন আমি টু বলছি তখন অলওয়েজ কি হবে? বিটুইন। অবস্থান আমার দুইটার মাঝে, অবস্থান আমার অনেকগুলোর মাঝে, among। তারপর কোনো কিছু যখন তোমার সামনে থাকে, ধরো তোমার সামনে একটা আহ বল পড়ে আছে, তাহলে কি বলবে? দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ মি। বলটা আমার সামনে আছে, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ মি। আবার ধরো তোমার পিছনে কেউ আছে, হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি। সে আমার পিছনে দাঁড়িয়ে আছে, তার অবস্থানটা কোথায়? পিছনে। আর যদি সে আমার সামনে দাঁড়িয়ে থাকে, শি ইজ ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে আছে, তাহলে সামনে অবস্থান, পিছনে অবস্থান, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড। তারপর আমরা যেটা লাস্ট ক্লাসে পড়েছিলাম, অ্যাবাভ অর্থ উপরে, অন অর্থ উপরে, তাই না? অবস্থান বোঝাচ্ছে। বাট অন কি হবে? একদম কোনো কিছু যখন লেগে তুমি রেখে দিয়েছো, কোনো একটা তলের উপরে আছে। বাট অ্যাবাভ কি? জিনিসটা লাগবে না, জাস্ট কোনো কিছুর উপরে আছে। ধরো প্লেন কিন্তু আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, তাহলে আমি কিভাবে বলবো দ্য প্লেন ইজ অন মাই হেড? না, দ্য প্লেন ইজ অ্যাবাভ মাই ফিট। তো দ্য প্লেন ফ্লাইজ অ্যাবাভ মাই হেড, মানে এই জিনিস কখনোই আমার মাথার সাথে লাগবে না, কোনো একটা তলে এসে লাগবে না। তো অ্যাবাভ হচ্ছে যখন কোনো বিষয়তে না লেগে উপর দিয়ে থাকে, অ্যাবাভ। তবে দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স। দেখো বক্সের উপরে কিন্তু লাগছে না, বা বক্সের উপরে রাখা না, বক্সের উপর জাস্ট অবস্থান করছে। তারপর বিলো, বিলো সেম। বিলো কিন্তু কোনো তলের সাথে লেগে তারপর থাকবে না। ধরো তুমি একটা বিল্ডিং এ তার অবস্থান বলতেছো, তুমি বলতেছো হি ইজ বিলো দিস বিল্ডিং, তাহলে কি বলছো? সে নিচতলায় আছে। তার মানে সে না, সে বিল্ডিং এর সাথে লেগে একদম নিচে আছে। এটা কিন্তু কখনোই পসিবল না। একটা জিনিসের নিচে মানে সে একটা কোনো জায়গায় অবস্থান করতেছে এই জায়গাটার মধ্যে। তো বিলো দা বক্স, দা বল ইজ বিলো দা বক্স, নিচে আছে, না কোনো কিছুর সাথে লেগে নিচে পড়ে আছে। আন্ডার যেমন তুমি কলম ধরলো, অথবা বই বলো, যে কোনো কিছু করো, আন্ডার দ্য টেবিল বলছে, আন্ডার দ্য চেয়ার বলতে কি? জিনিসগুলো কিন্তু তোমার নিচে লেগে থাকে, তাই না? ফ্লোরের মধ্যে লেগে থাকে, তারপর চেয়ারের নিচে থাকে। তারপর নিয়ার দ্য বক্স, বলটা কোথায় আছে? একটা জিনিসের অনেক কাছাকাছি আছে, আমার কাছে একজন দাঁড়িয়ে আছে, তাহলে আমি কি বলবো? শি ইজ নিয়ার হিম। সে হচ্ছে তার কাছাকাছি দাঁড়িয়ে আছে, সে তার কাছে আছে, হি ইজ নিয়ার হিম। ফার ফ্রম, সে আবার ওখান থেকে দূরে সরে গিয়েছে, তাহলে হি ওয়াক্স ফার ফ্রম হিম, সে তার থেকে দূরে হেঁটে গিয়েছে। হি ওয়াক্স ফার ফ্রম হিম। অথবা দ্য বল
is far from the box. বলটা দেখো বক্স থেকে কত দূরে, তার অবস্থানটা হচ্ছে দূরে, far from অবস্থান কাছে, নিয়ার। অ্যান্ড যখন কোনো কিছুর একটা জায়গায় থাকে, নির্দিষ্ট একটা জায়গায় থাকে, তখন কি বলি? অ্যাট বলি। অ্যাট দ্য ডোর, বুঝলো? এখানে আছে অ্যাট দ্য ডোর, ওই ভবনে আছে। অ্যাট দ্য বিল্ডিং, ওইখানে আছে। অ্যাট হিজ, অ্যাট দেয়ার। তাহলে কোন একটা জায়গা বুঝাতে, একদম নির্দিষ্ট একটা জায়গা বুঝাতে তখন অ্যাট বলতে। নট সামনে, আহ পেছনে, এরকম পিছনে, সামনে হলে ইন ফ্রন্ট অফ হয়ে যাবে তখন আবার। তাহলে নির্দিষ্ট একটা জায়গা বুঝাতে আমরা অ্যাট নিয়ে আসি। দ্য বল ইজ অ্যাট দ্য ডোর। বলটা ডোরের সামনে আছে। তোমরা এখন কি করবে? 2 মিনিট সেটা একটু রিড আউট করবে। পড়ার পরে নিচে জাস্ট মুখে তুমি বলে যাবে প্রোনাউন্সিয়েশন গুলো, সাথে হচ্ছে বাংলা বলবে এগুলো। ওকে? মিস যেমন বুঝালাম বাংলা কি হতে পারে, ওরকম আমাকে একটু বুঝাতে হবে। 1 মিনিট টাইম দিচ্ছি, সবাই জাস্ট একটু চোখ বুলাও। মিস এটা কি আমরা লিখবো? না না, জাস্ট রিড ইট। লেখার জন্য দেই, এগুলো অলরেডি আমাদের লেখা হয়েছে। ওকে, ডান উইথ দ্য 1 মিনিট। আফিয়া ফার্স্টে শুরু করো। মিস মানে এখানে যেগুলো লেখা আছে ওগুলো আমাকে পড়তে হবে? হ্যাঁ, এখানে সবগুলো লাইন একটা একটা in করে পড়তে হবে। in the box, on the ইন box, তাহলে under হচ্ছে, the দাঁড়ো, ইন অর্থ মধ্যে, এভাবে বলবো। ওকে? in the box, in অর্থ মধ্যে, on the box, on অর্থ উপরে, under the box, under অর্থ নিচে, next to the box, next অর্থ পাশে, next to অর্থ পাশে, between the box, between অর্থ মাঝখানে, among the box, among অর্থ বক্সেস, yes miss, অ্যামাং দ্য বক্সেস, ই এস আছে, অনেকগুলো বক্স। among the boxes, among the boxes, among মানে মাঝখানে, in front of the box, in front মানে সামনে, behind the box, behind মানে পিছনে, অ্যাবাভ, about the about the box, about মানে উপরে, below the box, below মানে নিচে, below মানে নিচে, নি- নিয়ার, উম, নিয়ার। near the box, near মানে পাশে, নিয়ার মানে কাছে, নিয়ার near the box, near কাছে, মানে কাছে, বক্সের কাছে আছে। আহ, আহ, ফার ফ্রম, ফার far ফ্রম। from the box, far from মানে সামনে, মানে দূরে, হুম, লাস্ট ওয়ান। অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য ডোর। এখানে কি বোঝাবে? যে একটা জায়গা আছে, এখানে আছে। অ্যাট মানে এখানে ধরে নাও জাস্ট। ওকে, এখন বলবে হচ্ছে মুশফিক। মুশফিক স্টার্ট। আফিয়া গুড। ইন দ্য বক্স, ইন অর্থ ভেতরে, অন দ্য বক্স, অন অর্থ উপরে, আন্ডার দ্য বক্স, আন্ডার অর্থ নিচে, নেক্সট টু দ্য বক্স, নেক্সট টু অর্থ পাশে, বিটুইন দ্য বক্সেস, বিটুইন অর্থ মাঝে, অ্যামং দ্য বক্সেস, অ্যামং অর্থ মাঝে, ইন ফ্রন্ট অফ দ্য বক্স, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, বিহাইন্ড দ্য বক্স, বিহাইন্ড অর্থ পেছনে,
above the box, above অর্থ উপরে, below the box, below অর্থ নিচে, near the box কাছে, near অর্থ কাছে, from the box, from অর্থ দূরে, at the door, at অর্থ এখানে। Yes, very good, Mushfiq. Now, Debojyoti, start. Debojyoti? Debojyoti, you there or not? Okay, start. বলো, in the box. হ্যাঁ, in অর্থ ভিতরে। On the box, on অর্থ উপরে। Under the box, under অর্থ নিচে। দেবজ্যোতি, তোমার কথা আমি ভালো মতো শুনতেও পাচ্ছি না। ওকে, দেবজ্যোতি ইজ হ্যাভিং ইন্টারনেট প্রবলেম। আচ্ছা, বাকিরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলো পেজটায়, এটা তোমাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে। আমি এই প্রিপোজিশন গুলো দিয়ে মেক সেন্টেন্স করতে দিব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এটা পড়া, তারপর হচ্ছে এটা তো ক্লাসে কমপ্লিট, এটা বাসায় পড়া যাচ্ছে না, উই আর ডান উইথ দিস পার্ট। আর এটা হচ্ছে বাসায় প্রথম দুইটা রো আমাদের শেষ হচ্ছে, দুইটা আবার একটু রিভিশন করবো, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। Done with the screenshots? Okay, then I Yes, will see miss. you next week. I love you everyone. Bye bye.